সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরি দেওয়া কিংবা মডেল বানানোর লোভনীয় বিজ্ঞাপন দিয়ে শত শত তরুণীকে ফাঁদে ফেলে যৌন ব্যবসায় বাধ্য করত মেডিকেলের দুই শিক্ষার্থী সহ একটি চক্র। এর মাধ্যমে 7 বছরে কোটি কোটি টাকার আয় করেছে চক্রটি। দীর্ঘদিন ধরে অতি কৌশলে শত শত তরুণীকে ফাঁদে ফেলে আধুনিক যৌন দাসী হিসেবে ব্যবহার করার অভিযোগে চক্রের মূল হোতা সহ 8জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সাইবার পুলিশ সেন্টার। মঙ্গলবার রাজধানী ঢাকা, সাতক্ষীরা, চাঁদপুর ও যশোরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। সিআইডি বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠতি বয়সী তরুণীদের টার্গেট করে আকর্ষণীয় বেতনে চাকরি, ট্যালেন্ট হান্টিং ও মডেলিংয়ের নামে বিজ্ঞাপন দিয়ে ফাঁদে ফেলতে চক্রটি। এরপর ব্যক্তিগত ছবি হাতিয়ে নিয়ে ব্ল্যাকমেইল করে অনলাইনে দেহ ব্যবসায় বাধ্য করা হতো। মোহাম্মদ আলী মিয়া বলেন, চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া নামে ফেসবুক আইডি ও পেজ খুলে ফ্রিল্যান্সিং কাজ, লোভনীয় চাকরি, মডেল বানানো, মেধা অন্বেষণের নামে অল্প বয়সী তরুণীদের কাছ থেকে কৌশলে আপত্তিকর ছবি ও ভিডিও হাতে নিয়ে তাও দিয়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে জোরপূর্বক তাদের দেহ ব্যবসায় নামানোর ভয়ঙ্কর এই চক্রের সন্ধান পায় সিআইডি। চক্রটি মূলত উঠতি বয়সী তরুণী সহ যেসব তরুণী পারিবারিক ভাঙনের শিকার ও আর্থিক সমস্যা রয়েছে তাদের টার্গেট করত। চক্রটি কাজের সুযোগ দেওয়ার নামে ইন্টারভিউতে ডাকত, এরপর তাদের বিভিন্ন বিজ্ঞাপনের সুযোগ দেওয়ার কথা বলে আপত্তিকর ছবি নিত। প্রাথমিকভাবে কাজে আগ্রহী তরুণীদের চাহিদা মতো টাকা ও প্রয়োজন মেটাতো তারা। এরপর ধীরে ধীরে অসামাজিক কাজ করতে বাধ্য করতে বলে জানান তিনি।